গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকালে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে সকালে অনেক সকালে উঠেছি। ছেলে খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে, আর যেটা ওর বাবাকেও টিফিনটা গোছ করে দিয়েছি, আর নিজের টিফিনটা নেব সেটা যাচ্ছে দেখিয়ে দিই। রুটি তো করেইছি, আর এখানে একটু পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নিয়েছি, আর ছোলার ডাল করেছিলাম আজকে। আমি জানি না কেন দিয়ে এই পেঁয়াজ আর ধনেপাতা কী হলো, পেঁয়াজ আর ধনেপাতা কুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো গরম গরম রুটি, দুদিন ধরে পরোটা খাচ্ছিলাম, সর্দি হয়েছিল বলে আজকে মনে হলো রুটি খাবো। ছেলেও বললো টিফিনে আমাকে রুটি দিয়ে দাও, তো ওকে দিয়ে দিয়েছি। শরীরটা ভালো না, ওরও জ্বর দুদিন ধরে ছিল। তো চলুন টিফিনটা খেয়ে নিই, তারপর কথা। তবে আবার বলছি, আজকেও রাস অনেকেই গেছেন নবদ্বীপে বা শান্তিপুরের রাস মোবাইলে দেখছি, খুব ভালো লাগছে। এত সুন্দর সাজসজ্জা ওখানে, এত সুন্দর। সবচেয়ে দেখলাম একটা শান্তিপুরে একটা স্বামী প্রেমানন্দের একটা মূর্তি বানিয়েছে, খুব ভালো লাগলো দেখে। জানি না কেন খুব দারুণ লেগেছে আমার। যেতে না পারলেও দূর থেকে বেশ ভালোই লাগলো। দুপুরে লাঞ্চ নিয়ে, আর দুপুরে যেটা করেছি সেটা ভাত করেছি, আলু ফুলকপির তরকারি করেছি, এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল, আর এটা হচ্ছে আলু শিম মাখা। এটাই আজকে দুপুরের লাঞ্চ। শুভেচ্ছা আর ভালোবাসা। সকাল সকাল হাজব্যান্ডকে দিয়ে দেবো, পরে আসছি আবার কথা। গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে একটু চা খেলাম, তাড়াতাড়ি তো দেখাতে পারিনি। তো তারপরে ছেলে বললো যে মা একটুখানি মুখরোচক কিছু করবে। কি করব, ঘরে তো রোজই মুড়ি মাখি। তো একটুখানি ওই গাজর বিট সবই ছিল, তো একটুখানি ভেজিটেবিল চপ করে দিলাম। বেশি নেই, অল্প করেই গাজর বিট ছিল, তো একটা করে ভেজিটেবিল চপ করে দিচ্ছি, আর একটু মুড়ি মেখে দিলাম। জল খাবার পড়াতে এসছে, এবারে ওকে দিয়ে চলে যাব। কারণ পড়াতে বাড়িতে যারা আসে তারা এসছে, বাংলা মিডিয়ামে পরীক্ষা যেহেতু সামনে, তাই ওরা এসছে, ওদের সবাইকে পরীক্ষা নিচ্ছি সামনে যেহেতু। তা ওরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাগুলো দিয়ে নিক, তার মধ্যে ছেলেকে খাবারটা দিয়ে চলে গেলাম। তবে ঠান্ডা একটু একটু পড়েছে, ওয়েদারটা বেশ অন্যরকম, ভালোই লাগছে। খুব ঠান্ডা না হলেও এইরকম ওয়েদারই আমার ভালো লাগে। তবে এইভাবে একটু একটু করে ঠান্ডা পড়ুক, সেটাই ভালো। কেননা প্রিকশনটা নিলে ঠিক মতন হয়, নাহলে সর্দি কাশি তো আমার প্রচণ্ড আরম্ভ হয়ে যায় অন্যবারে নভেম্বর মাস থেকে শুরু হয়ে যায়। এবারে প্রথম দিকে একটু হয়েছিল, যাক ঠাকুর আশীর্বাদে এখন ঠিকঠাক আছি। তো ছেলেটার শরীরটা একটু খারাপ আছে, এটাই যা। দু একদিনের মধ্যে ওরও ঠিক হয়ে যাবে। ঠান্ডা গরম লাগছে, সকালে হাওয়া বাতাস লাগছে না, অনেক সকালে স্নান করে বলেই হয়। ও সকালে স্কুল থেকে অভ্যেস, সকালে স্নান করাতে সকালে করে নেয়। তো চলুন ওকে আগে দিয়ে দিই টিফিনটা, পরে কথা। চলে এলাম বন্ধুরা, এখন বাজে ওই আটটা, সাড়ে আটটা বাজে, না 8:40 হয়েছে। তো সেক্ষেত্রে সবার পড়ানো কমপ্লিট, সবাই চলে গেল। এইবার একটু বসেছি, আর যেটা বলার জন্য বসেছি যে আজকে রাত্রিবেলা একজনের বার্থডে আছে। তো সেক্ষেত্রে আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে গেছে ওরা বার্থডেতে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সর্দিটা এত হয়েছে যে আমি ওই জন্যে যাবো না। আমি ঘরেই সকালবেলা যা করেছিলাম, পাবদা মাছের ঝাল আছে, ভাত আছে, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি আছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে। তাই একটু আপনাদের সাথে কথাই বলতে এলাম যে কী যেন বলতে এলাম, হ্যাঁ, কথা বলতে এলাম একটা জিনিস, যেটা না বললেই নয়, যে কদিন বাদেই হচ্ছে কার্তিক পুজো। আর কার্তিক পুজোর মানে আমাদের চুঁচুড়ায় বেশ বড় করেই হয়, আপনারা প্রত্যেকেই জানেন। চুঁচুড়ায় যেমন হয় তেমনি বাঁশবেড়িয়াতেও খুব ভালো কার্তিক পুজো হয়। আমি 2 বছর ধরে যাচ্ছি। তবে কালকে শুনছি অনেক জায়গায় কারেন্ট থাকবে না, তার কারণ এটাই মূল কারণ, অনেকে হয়তো জানেন না। কালকে 11টার পর থেকে হয়তো অনেকক্ষণের জন্য কারেন্ট থাকবে না, বিকেলবেলা 4টে অবধি থাকবে না, আমি যেটুকুনি মোবাইলে পেয়েছি। কারণ কার্তিক পুজোর জন্যে লাইটের সমস্ত রকম ব্যবস্থাগুলো ভাসান যখন হবে তখন অনেক বড় বড়, মানে একটা জিনিস বলো, সবকটা পুজো আলাদা আলাদা সময় পড়ে যেত, ওই জন্য সবকটা লাইটিংগুলো এখানকার ভালো পাবে। আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না, কার্তিক পুজোর লাইটিং হচ্ছে ভালো পাবে, আমি চুচড়োটাও সেটা পাবে এবং বলছি না। এটাও পাবে। আমি বলছি যে সবকটা মানে রাস্তাঘাটের যেসব আলোর ব্যবস্থাগুলো সেগুলো ঠিকঠাক করার জন্য কালকে বেশি কিছুক্ষণ ধরে কারেন্ট থাকবে না।
যারা জানেন না তারা অবশ্যই বলে দিচ্ছি, কারণ জল চলে যাওয়া মানে প্রত্যেকের খুবই অসুবিধে। বাইরের টাইম কল, আমাদের বাড়িতে যেমন আমাদের চালাতে হবে, পাম্প চালিয়ে সকালে জল উঠে যায়। আর যখনই হয় আমাদের তো ইলেকট্রিক লাগানো আছে, ঝাপ করে নিজে নিজেই কারেন্ট মানে পাম্প ভরে যায়। সেক্ষেত্রে আমার প্রবলেম না হলে অনেকেরই তো প্রবলেম হতেই পারে না, যাদের টাইম কলে জল খাবার ওই কলের জলেই খেতে হয়। রাস্তাঘাটে কত লোকের জলেই তো লাগে সব কিছু, দোকান টোকান সব ক্ষেত্রে। তাই প্রত্যেকেই বলে দেওয়া হচ্ছে যে কালকে কিন্তু কারেন্ট থাকবে না। এই খবরটা আমি এই মানে ফেসবুক থেকেই পেয়েছি যে চুচুড়ানি যায় কালকে কারেন্ট থাকবে না। তো চলুন, রাতে আর টিফিন তো ওরা দুজন চলে যাচ্ছে একটু বাদেই, সেক্ষেত্রে আমি বাড়িতেই আছি। তা রাতের ডিনারটা দেখাচ্ছি না। আর আজকে এইখানেই শুভরাত্রি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। গুড নাইট, টাটা।